সংখ্যালঘু কারা সেইটাই তো গুলিয়ে দেওয়া হয়েছিল। এর আগে দুটো সরকার জাস্ট তোষণ করবার নামে এই গন্ডগোল তো ঘটিয়েছিলেন এবং এটা নিয়ে হাইকোর্টে তো বক্তব্য ছিলই। মুসলিম তোষণের জন্য যে বিলটা বানিয়ে রেখেছিল, উই আর এগেইনস্ট দ্যাট বিল। এবং নিউ গভর্নমেন্ট সেটাকে বুঝতে পেরেছে, ধরতে পেরেছে, তার চালাকি ধরতে পেরেছে, ওই তোষণ নীতি চলবে না এটা ভাবতে পেরেছে বলেই আজকের এই বিলটা এসেছে। মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ যে এটাকে পাশ করাতে পেরেছেন এবং আমরা প্রত্যেকেই সেই জন্য তার কাছে কৃতজ্ঞ। এমনটাই তো হওয়ার কথাই ছিল। অপরিশোধিত এবং যা বলা যায় যা ভেজাল দিয়ে তৈরি হয়েছিল তার তো অবসান হওয়া দরকারই ছিল, তো ফলে তো সেই ঘটনাই ঘটেছে। হুমায়ুন কবির যে বলছেন কথাবার্তা যা কুরুচিকর মন্তব্য করছে, কথা তো শেষ হয়ে গেলে নোটে গাছটি মুড়লো। যেভাবে উনি কথাবার্তা বলেছেন তা মানবতার পক্ষে বিপজ্জনক, সুসম্পর্কের পক্ষে বিপজ্জনক। পশ্চিমবঙ্গ যেভাবে যে সংস্কৃতি নিয়ে চলেছে সেই সংস্কৃতির পক্ষে বিপজ্জনক তিনি কথাবার্তা বলেছেন। বাট এনাফ ইজ এনাফ, একটা সময়ের জায়গা হয়। আজকে সম্মানীয় মুখ্যমন্ত্রী যা বলবার স্পষ্ট করে বলে দিয়েছেন। এফআইআর গুলো রুজুও হয়েছে। আমরা কেউ তো আইনের ঊর্ধ্বে নই, যা খুশি বলবো বিভেদ তৈরি করবে এমনটা তো হয় না। সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজ তাঁর বক্তব্যের জন্য। এই যে দাদা বলছে যে ওবিসি এই যে নতুন বিলটা হচ্ছে এতে সংখ্যালঘুদের অধিকার খর্ব করা হচ্ছে, কি বলবেন? প্রথম কথাটা হচ্ছে যে সংখ্যালঘু কারা সেইটাই তো গুলিয়ে দেওয়া হয়েছিল। এর আগে দুটো সরকার জাস্ট তোষণ করবার নামে এই গন্ডগোল তো ঘটিয়েছিলেন এবং এটা নিয়ে হাইকোর্টে তো বক্তব্য ছিলই। আপনারা জানেন কি অবস্থা, আজ সেটা পরিচ্ছন্ন হল, অত্যন্ত আনন্দের কথা। যারা যোগ্য, যারা পিছিয়ে পড়েছেন তাদেরকে নিয়ে আসা হবে। মনের ইচ্ছায় যাকে তাকে খুশি পিছিয়ে পড়া দিয়ে শুধুমাত্র ভোটের রাজনীতি, অর্থের নয় ছয়, এবং যারা যোগ্য তাদের বঞ্চিত করা, এগুলো বন্ধ হলো। দাদা এই যে রচনা ব্যানার্জি তার ক্ষোভ উগড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, যে উনি বলছেন যে উনি রাজনীতিতে জয়েন করার আগে উনি জানতেন না এই দলটার মধ্যে এত নোংরামি। জয়েন করার পরে তো তিনি জেনে গিয়েছিলেন, তাই না? এটাই মানুষ প্রশ্ন করছেন। জয়েন করবার আগে উনি জানতেন না, হতেই পারে এটা, কিন্তু জয়েন করার পর তো উনি জেনে গিয়েছিলেন। মানুষ সেইখান থেকে এক্সপেক্ট করেছিল তার কাছ থেকে। এবার যাই দেখুন, যদি কেউ অন্ধকার, ভুল, খারাপ জায়গা সেগুলো ছেড়ে যদি অন্যদিকে যেতে চান আলোকিত কোনো জায়গায়, সেটা রাজনৈতিক জায়গা হতে হবে এমন কোনো মানে নেই। বা উপলব্ধি হওয়াটা সেটাও তো প্রয়োজন রয়েছে। তাই কারো দেরিতে মনে পড়ুক, কেন মনে পড়লো, আগে তিনি কি করছিলেন, এটা নিয়ে সমাজ প্রশ্ন করবেই, তার জবাব দিয়ে তিনি করবেন। তবে এটাই বলতে পারবো যে ভালো কোনো কিছুর পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ আজ না হয় যদি কালকেও দাঁড়ান, সেটাকে নিয়ে বিদ্রুপ বা কোনো বাঁকা মন্তব্য করা উচিত নয়। হুমায়ুন কবিরের বিস্ফোরক মন্তব্য নিয়ে হুমায়ুন কবিরের মন্তব্যগুলি যেগুলো বিস্ফোরক মন্তব্য বলে সমাজ জানতো, সেই বক্তব্যগুলি এখন আজকে প্রাক্তন। তিনি যা সঠিক শিক্ষা পাওয়ার প্রয়োজন, আমরা যে কেউই, আমরা কেউ এটা বলতে পারি না। এমন নয় যে এটা হুমায়ুন কবির বলে তিনি বলেছিলেন, লাগাতার বলে গেছেন। তিনি আমাদের মাটিটাকে অশোভন করে তুলছিলেন। গণতন্ত্রের মানে অশোভনীয়তা মানা যায় না, আইনের অশোভনীয়তা মানা যায় না। হানাহানির পরিবেশ, গন্ডগোলের পরিবেশ তৈরি করছিলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে। এটা ঠিক ছিল না। তো তাই আজকে যা হওয়া তাই হয়েছে। সম্মানীয় মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন যে এটা আর দুর্বল সরকার নয়, এই মুখ্যমন্ত্রী আর অন্যায় মেনে নেবার বা দুর্বল মুখ্যমন্ত্রী নয়, ওই তৃণমূল জামানার মতো বা আগের জামানার মতো নয়। সেগুলো নিয়ে তো কড়া, মাদক এবং অন্যান্য বস্তু নিয়ে পরিষ্কার কড়া পদক্ষেপ এই সরকার দ্রুত নেবে, তাকিয়ে দেখুন। আজ বিধানসভায় ওবিসি বিল পাশ হলো, কি বলবেন? দেখুন, যুগ যুগ ধরে আমরা দেখে আসি স্বাধীনতার পর যে এই বিলগুলো পাশ হয়ে এসেছে। আমরা অর্থ দিতে ভাবি যে পিছিয়ে পড়া সমাজের জন্য এই বিল, কিন্তু আমরা বিগত 15 বছর ধরে দেখলাম শুধু মুসলিম কমিউনিটিজ কতগুলো সাবকাস্টকে তারা কিছু পাইয়ে দেওয়ার নাম করে তারা সাবকাস্টের গুলোকে নিয়ে ওবিসি করে দেবে। ওবিসি এ এবং ওবিসি বি, এ ইজ সুপিরিয়ার দেন দ্য বি। এইটা করে মুসলিম সম্প্রদায়কে দেখিয়ে দিল যে তারা মুসলিম সম্প্রদায়ের পক্ষে। সুতরাং মুসলিম সম্প্রদায় উইল কাস্ট দেয়ার ভোটস ইন ফেভার অফ দ্যাট রুলিং পার্টি। এই জিনিসটা আমরা দেখেছি, এটা ঠিক নয়।
মুসলিমদের মধ্যে পিছিয়ে পড়া মানুষ থাকতে পারে, হিন্দুদের মধ্যে থাকতে পারে, কিন্তু 148টার মধ্যে 86টা মুসলিম কমিউনিটি ওবিসির মধ্যে থাকবে আর বাদবাকি হিন্দুরা সেখানে থাকবে না। ইট ইজ নট গুড, ইট ইজ নট হেলদি ফর আওয়ার সোসাইটি। সেই জিনিসটা যেটা তৃণমূল সরকার তোষণের জন্য, মুসলিম তোষণের জন্য যে বিলটা বানিয়ে রেখেছিল, উই আর এগেনস্ট দ্যাট বিল। এবং নিউ গভর্নমেন্ট সেটাকে বুঝতে পেরেছে, ধরতে পেরেছে, তার চালাকি ধরতে পেরেছে, ওই তোষণ নীতি চলবে না এটা ভাবতে পেরেছে বলেই আজকের এই বিলটা এসেছে। এবং এই বিলটাকে আমরা সাপোর্ট করেছি। 186 জন বিধায়ক আমরা এই বিলের পক্ষে ভোট দিয়েছি এবং মাত্র 17 জন বিধায়ক এই বিলকে বিরোধিতা করে ভোট দিয়েছি। এইটাই হচ্ছে আজকে আলোচনা। ভোটের আগে হুমায়ুন কবির বিস্ফোরক মন্তব্য করেছে, কিন্তু ভোটের বিজেপি সরকার জেতার পরেও হুমায়ুন কবির আবার সেই বিস্ফোরক মন্তব্য করলো, কি বলবেন? দেখুন, যে বিষ খাবে তার মৃত্যু হবে, এটা হচ্ছে মূল কথা। বিষ খাবে, মৃত্যু হবে এই কারণে বলছি, কারণ তিনি ভোটের আগে এমন এমন কথা বলে গেলেন যেন তিনি মনে করেছিলেন বাবরি মসজিদ তৈরি করে সমস্ত মুসলমান তার হাতের কবজায়। তিনি মনে করেছিলেন যে মুসলিমদের পক্ষ নিয়ে হিন্দুদের বিরুদ্ধে কথা বলে 30 মিনিটের মধ্যে হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবেন, সেটাও তার ভোটের জন্য। ইভেন এখন যখন রেজিনগরে উপনির্বাচন হবে তখন তিনি চাইছেন যে এখন তো আমার আর কিছু করাই নাই, ছেলেকে জেতাতে হবে, ছেলেকে জেতানোর জন্য আমাকে অল মুসলিম কমিউনিটিকে ইউনাইটেড করতে হবে। এই সেন্সটা থেকে তিনি এই কথাটা বলেছেন এবং খুব রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন। সেটা আমাদের কনস্টিটিউশনের পক্ষে যথেষ্ট বাজে এবং সরকারের পক্ষে সেটা গ্রহণযোগ্য নয়। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী তার এগেনস্টে বিবৃতি দিয়েছেন এবং বলে দেওয়া হয়েছে শুধুমাত্র তিনি দাদাগিরি করে যে রাজনীতি করে যাবেন এটা মেনে নেবেন এই সরকার। অনেকে দাদাগিরি করেছিল, শাহজাহান করেছিল, শওকত মোল্লা করেছিল, তারা এখন শ্রীগড়ে। হুমায়ুন কবির যদি ফার্দার যদি এইরকম ধরনের আচরণ করে, হি উইল মাস্ট বি ইমপ্রিজেন্ট। ওকে, থ্যাংক ইউ। আজ বিধানসভায় ওবিসি বিল পাশ হলো, কি বলবেন? হ্যাঁ হ্যাঁ, না ওবিসি বিল পাশ হলো, এটা আমাদের বহুদিনের অভিপ্রেত ছিল এবং ওবিসি বিল পাশ হওয়াতে যারা সত্যিকারে খুশি হওয়ার, যারা বুঝতে পেরেছেন, সেই কারণে ন্যায়ের তরফ থেকে যেখানে না হওয়া উচিত সেখান থেকে কিন্তু কোনো আওয়াজ ওঠেনি, কারণ প্রত্যেকেই সামহাও মন থেকে ব্যাপারটাকে মেনে নিয়েছেন। এর জন্য আমরা মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ যে এটাকে পাশ করাতে পেরেছেন এবং আমরা প্রত্যেকেই সেই জন্য তার কাছে কৃতজ্ঞ।